স্নান করাবো, চলো। Hey everyone, good morning and welcome back to my channel A Little More. আবার একটা বেড়াতে যাওয়ার ছোট ট্যুর এর ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন, আজকে সানডে, আগের দিন সুমন আর মল্লিকা, আমাদের অনেক দিনের, বহু দিনের পরিচিত বন্ধু, ওরা ফোন করেছে যে ওরা কলকাতা থেকে বাড়ি এসেছে, ওদের বাড়ি বগুলায়। তো রবিবার দিন ছুটি আছে, চলে আয়, আমরা একসাথে ঘুরবো, অনেকটা সময় কাটানো যাবে, খাওয়া দাওয়া হবে, তারপরে পরের দিন ওরা বাড়ি চলে যাবে। তাই আজকে যতটা তাড়াতাড়ি পেরেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালের খাবারটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি ওদের বাড়ির উদ্দেশ্যে বগুলায়। সুমন মল্লিকা ওরা দুজনা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের অনেক বছরের পুরনো বন্ধু। সুমন আসলে অর্কর বন্ধু, অর্ক থ্রুই আমার পরিচয়। তাও সুমনকে চিনছি আমি 10 বছর হয়ে গেল, 10 বছরের বেশি। আর মল্লিকা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, মানে কোইন্সিডেন্টলি আমার থ্রুতেই সুমনের সাথে মল্লিকার পরিচয় হয়, তারপর ওদের মধ্যে রিলেশন হয় আর বিয়ে হয়। আমি আর মল্লিকা একই স্কুলে পড়তাম। ওদের বাড়িতে যাওয়ার আর একটা রাস্তা আছে, কিন্তু আমরা এই গ্রামের ভিতরে রাস্তাটা দিয়েই যাই, কারণ এই রাস্তাটা দেখতেও খুব ভালো লাগে, এখান দিয়ে যেতেও ভীষণ ভালো লাগে। আস্তে আস্তে জেঠিমা মানে সুমনের মা আমাদেরকে গোকুল পিঠে খেতে দেয়, আর ওইটা মল্লিকা আর আমার মেয়ে একটুখানি খাওয়ার চেষ্টা করছে। খাও মামা, তুমি খাও। বাবা তো খেতেই চাইছে না, বাবা আরে তোর উপরটুকু নেওয়া নে, আয়। এইটা দারুণ, লোকটার হাত কাটা। যা বলবি তাই রিপিট করবে তো, বলে যাও। এই ঘাড়ি লেগে যাবে, একা খা, কালকে থেকে খাচ্ছে একা। মা ঘাড়ে লেগে গেলে চল। রূপমের করে এখন, রূপম বলছি, কি জানো সুমন রূপচর্চা করে। আচ্ছা মামা নিজে একটু এখন বড় হয়ে এখন হামাগুড়ি দিচ্ছে। এই যে গেদু অবস্থায় হামাগুড়ি না দিয়ে এখন হামাগুড়ি আমাকে দেখতে বলে হাঁটতে শিখে। হ্যাঁ কি বাবা, মেয়েকে কোনো রকমে খাইয়ে দাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন তাহলে আমরা 4 জনে মিলে একটু পুরোনো দিনের আড্ডা দেওয়া যাবে। এই আইসক্রিম আমার ভীষণ ভালো লাগে, বরফ বরফ খেতে হয়, তার সাথে হালকা একটা ফ্লেভার থাকে, আর বিশেষ করে এই কাঁচা ম্যাঙ্গো ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে। এইটা ম্যাঙ্গো 5 টাকা, এটা 5 রুপিস অনলি। মামায় মামায় মামা একটু হাই হাই বলো। কেমন আছো?
দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। ইচ্ছা ছিল ক্ষেতের মধ্যে গিয়ে একটু ফটোশ্যুট করার। দেখি সুমন একটা জায়গা খুঁজে দিতে পারে কিনা ফটোশ্যুট করার জন্য। পুরো বগুলা আমাদের গোল গোল ঘুরিয়ে ও একটাও ছবি তোলার জায়গা আমাদের খুঁজে দিতে পারলো না। শেষমেশ এই রেস্টুরেন্টটাই আমাদের নিয়ে আসলো। বগুলার একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা আমি আগেও দেখেছি। আমাদেরই একটা ফ্রেন্ড সম্প্রীতি, ওর বাড়ি এই বগুলায়। তো ওর ভ্লগিং চ্যানেলও আছে, চ্যানেলের নাম রেনভোজ ব্লগ। কেউ যদি দেখতে চান সার্চ করতে পারেন। ওর ব্লগে ও একবার দেখিয়েছিল এখানকার রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের ভিতরটা দেখতে খুব সুন্দর। আমি ওর ব্লগে দেখেছিলাম, দেখে আমার খুব ভালো লেগেছিল। ইচ্ছা ছিল একদিন আসার। তো আজকে আপনাদের আবার দেখাবো ভিতরটা কেমন। রেস্টুরেন্টটা দোতলা, উপরের একটা ওপেন এরিয়া রয়েছে যেটা ব্যালকনি মতো, যেটা থেকে নিচের এরিয়াটা দেখা যায়, এবং ভিতরটা ভীষণ সুন্দর এবং অন্যরকমভাবে সাজিয়েছে। ওই মামা, ওই মামা, আরুরু, এই যে ওই মামা। আমার মেয়ে রেলিংগুলো ধরে যে তাণ্ডব শুরু করেছিল, সেই ভয়ে আমাদের নিচে নেমে আসতে হয়েছে। কখন না ওখান থেকেও পড়ে যায়। নিচটাই বেশি সেফ বলে মনে হলো। নিচে ওদের মকটেল কাউন্টার রয়েছে, আর কিচেন রয়েছে, আর অনেকটা সিটিং এরিয়া রয়েছে। আমরা এখানে অর্ডার করেছিলাম ভেজ পিৎজা, কফি, কোল্ড কফি উইথ আইসক্রিম, আর একটা সফট ড্রিঙ্ক যেটা মল্লিকা ধরে আছে। কোল্ড কফি, দুটো কোল্ড কফি, একটা আমার জন্য, একটা সুমনের জন্য, আর অর্কর কফি। ভালো ভালো আমার ভালো গল্প করছে। ম্যাও শুধু ম্যাও দেখবে, ম্যাও দেখবে। এই ম্যাও একটা জিনিস দেখেছে, এখানে ম্যাও আছে। আরু, এখানে ম্যাও আছে, আসো। কই ম্যাও? কোথায় গেল? এইখানে ম্যাও, এই যে ওইখানে ওইখানে ওই গাছে আছে, ওই গাছটাই দেখো, ওই গাছটা। এর মধ্যে আরও একটা কাণ্ড করে ফেলেছে। আমার কোল্ড কফিটা ও ফেলে দিয়েছে, ফেলে কাচের গ্লাসটা পুরো ভেঙে ফেলেছে। তো আর একটা কোল্ড কফি অর্ডার করা হয়েছে। আর এখানে আবার একটা স্ন্যাক্স অর্ডার করা হয়েছে, ক্রিসপি বেবিকর্ন। এদের রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই ভালো খেতে, আমার তো খুব ভালো লেগেছে। যারা ট্রাই করতে চাও একবার গিয়ে দেখে আসতে পারো, আশা করি ভালো লাগবে সবার। কোল্ড কফিটাও খুব ভালো করেছিল। আর হ্যাঁ, যে গ্লাসটা আমার মেয়ে ভেঙে ফেলেছিল তার জন্য কিন্তু ওরা কোনো চার্জ করেনি। গ্লাসটার জন্য আমাদের কিছু পে করতে হয়নি। এটা একটা ভালো জেস্চার আমার মনে হলো। হ্যাঁ, এই তো একটু ভিডিও করে নিয়ে যা, বাড়ি গিয়ে তোর মুখ দেখবো।
ছেড়ে যাবে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে বল এই তোদের ফোন থেকে করা নেই, কর শিগগিরই। আর ইয়ে করে চ্যানেলের নাম বলো চ্যানেলের নাম লিংক পাঠিয়ে দেবো। চলো মাম্মা, 2 জন সাবস্ক্রাইবার হয়ে যাবে, যেখানেই যাবো ফোন ধরে সবার সাবস্ক্রাইবার করি না। বাবা পিঁপড়ে, এটা পিঁপড়ের বাড়ি, এটা পিঁপড়ের বাড়ি, লাল পিঁপড়ে, এটা পিঁপড়ের বাড়ি। ছাগল, ছাগল এখন কোথায়? ছাগল ঘুমাচ্ছে। যেতে যেতে আমাদের প্রায় সন্ধে পেরিয়ে গেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। এই যে সেই ক্ষেতের জায়গাটা, 2 পাশ পুরো অন্ধকার। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। এই যে বাড়ি চলে আসাও সারা, আর আমার মেয়ের দুষ্টুমি শুরু। বাচ্চাগুলো মেয়েকে অনেকক্ষণ পরে দেখেছে বলে ওরাও ওর পিছন ছাড়ছে না। আমার 3টে বাচ্চা মেয়েকে ভীষণ ভালোবাসে। মাঝে মাঝে আমার মেয়ে ওদের মতো বিহেভও করে, কুকুরদের মতোই বিহেভ করে। কি কি এটা হামতি জামতি? এ নাও, কে নেবে হামতি জামতি? টুটুস হামতি জামতি নাও, টুটুস এ নাও হামতি জামতি। আমার ভিডিওটা আর আমার বাচ্চাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ কমেন্ট করুন আমার বাচ্চাদের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। গনু পালাচ্ছে, গনু পালাচ্ছে তো গনু দাদাকে দিয়ে আসো হামটি জামটি। না